তীরে এসে তরি ডোবা, জিনিসটা ঠিক তেমন হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আমি 14,500 উচ্চ প্রাথমিক অর্থাৎ আপার প্রাইমারি শিক্ষকদের নিয়োগের কথাটাই বলছি। যত দিন যাচ্ছে নিয়োগ জট কিন্তু আরও বাড়তে চলেছে। কবে হবে কাউন্সিলিং, আরও কিন্তু জটিলতা সৃষ্টি হয়ে গেল। বিতর্কিত নাম থাকায় উচ্চ প্রাথমিকের 14,052 শিক্ষকের মেধা তালিকায় ফের জটিলতা সৃষ্টি হয়ে গেল। উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে ফের জট তৈরি হচ্ছে। আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের মেধা তালিকায় ফের জটিলতা তৈরি হচ্ছে। এর জেরে 14,052 জনের মেধা তালিকা কবে প্রকাশ করা হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে ফের জট তৈরি হয়েছে। আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের মেধা তালিকায় ফের জটিলতা তৈরি হচ্ছে। এর জোরে 14,052 জনের মেধা তালিকা কবে প্রকাশ হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এই নিয়ে ফের জটিলতা তৈরি হওয়ায় আশাহত চাকরি প্রার্থীরা। এর আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত 28 আগস্ট স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছিল 4 সপ্তাহের মধ্যে উচ্চ প্রাথমিকে 14,052 জন প্রার্থীর মেধা তালিকা প্রকাশ করতে হবে। পরবর্তী 4 সপ্তাহের মধ্যে নিয়োগ কমপ্লিট করতে হবে। অর্থাৎ আজকে 22 তারিখ, আর 8 দিন সময় আছে এই মাসের, অর্থাৎ 4 সপ্তাহ পূরণ করার। নিয়োগ কমপ্লিট হয়নি, এখনও প্যানেল প্রকাশও হয়নি। সেখানে কিন্তু কমিশন কিন্তু আগে থেকে বলে রেখেছিল আমরা সময়ের অনেক আগেই আমরা করে দেবো, পারেনি। এসএসসি সূত্রে খবর পাওয়া যাচ্ছে 14,552 জনের মধ্যে এমন কিছু প্রার্থী আছেন যাদের শংসাপত্রে গরমিল রয়েছে, আবার কিছু প্রার্থীর নম্বরে গরমিল রয়েছে, এমনকি প্রশিক্ষণহীন প্রার্থীরা রয়েছেন কয়েকজন। এই প্রার্থীদের নিয়ে মেধা তালিকা প্রকাশ হলে বড় সমস্যা বাড়তে পারে বলে মনে করছে কমিশন। এরই মধ্যে কলকাতা হাইকোর্টে মেধা তালিকা প্রকাশ সংক্রান্ত ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে একদল চাকরি প্রার্থী সুপ্রিম কোর্টে গেছেন। তাদের দাবি মেধা তালিকায় অনিয়ম আছে। এই বিষয়ে স্কুল শিক্ষা দপ্তরের এক কর্তা জানান, তারা নিজে থেকে সুপ্রিম কোর্টে যাবেন না। এই 14,052 জনের মেধা তালিকা প্রকাশ করার আগে আইনি পরামর্শ নেওয়ার প্রয়োজন আছে বলে তারা মনে করেন। তাই এখনই তালিকা প্রকাশ না করে আইনি পরামর্শ নিয়ে তারপর পদক্ষেপ করার কথা ভাবছে স্কুল সার্ভিস কমিশন। নিয়োগ নিয়ে বারবার তীরে এসে তরি ডোবার অবস্থায় তৈরি হচ্ছে বলে মনে করছেন হবু শিক্ষকেরা। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ বলেন, ডিভিশন বেঞ্চের নির্দেশে 14,052 জনের প্রার্থীর মেধা তালিকা প্রকাশ নিয়ে সংশয় থাকার কথা নয়। যেসব প্রার্থী শিক্ষাগত যোগ্যতায় গরমিল ছিল তাদের তথ্য কমিশন শুনানি পর্বে জমা করেছিল। তাই ডিভিশন বেঞ্চ তালিকায় 14,052 জনকে রাখার কথা বলেও কমিশন যদি বিতর্কিত প্রার্থীদের না রাখে তাহলে সমস্যা হওয়ার কথা নয়। কমিশন শুধু দেরি করছে। আমরা বৃহস্পতিবার এসএসসি দপ্তরে বিক্ষোভ দেখাবো। বৃহস্পতিবার সামনে, দেখা যাক এখন কি হয়, কবে প্যানেল প্রকাশ হয়, এবং এই সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।